আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর রাইট ফর্ম অফ ভার্বস টপিকটা পড়াবো। তো ফার্স্ট একটা আমরা ক্লাস করেছি, এখন হচ্ছে সেকেন্ড ক্লাস। তো রাইট ফর্ম অফ ভার্বসের টপিকটা একটু পরীক্ষা হলে একটু কনফিউজ হয়ে যায় আমরা, সেক্ষেত্রে প্র্যাকটিস করলে এটার সমাধান পাওয়া যাবে। বাট প্র্যাকটিসের আগে আমাদের যেটা ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে রুলস। যদি আমরা রুলস না জানি তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে প্র্যাকটিস করবো। তো আজকে আমরা 4 নাম্বার রুলস থেকে আমরা আজকে পড়বো। এর আগে আমরা 3টা রুলস পড়েছি। তো ফার্স্ট যে 4 নাম্বার রুলস সেটা হচ্ছে এট এখানে হচ্ছে কি অর্থে ব্যবহৃত হচ্ছে। এট হচ্ছে এখানে অর্থে ইউজ হচ্ছে, বাট এট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এর যখন ওয়ার্ডটা থাকবে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হেজ থাকবে এবং ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। বাট এখানে এক্সট্রাভাবে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে জাস্ট নট, কারণ হচ্ছে এট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এবং সেক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, শি কমপ্লিট দেওয়ার পর একটা গ্যাপ এবং তার টাস্ক এয়ার। যেহেতু এয়ারটা একটা নেগেটিভ ওয়ার্ড এবং এখানের ক্ষেত্রে যেহেতু এয়ার ওয়ার্ডটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এটা একটা নেগেটিভ ওয়ার্ড এবং সেই সাথে যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবং রুলসটা জাস্ট আমরা ব্যবহার করে দিলাম, যেহেতু শির সাথে হবে হ্যাজ, হ্যাভ তো হবে না কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু হ্যাজ আসবে এবং নট নেগেটিভ ওয়ার্ড এবং কমপ্লিটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। এটাই। এখন আমরা 5 নং রুলস দেখব। নাউডেজ, যেহেতু নাউডেজ যদি আমরা ওয়ার্ডটা দেখি তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবং সেক্ষেত্রে একটু উদাহরণ হচ্ছে নাউডেজ ওমেন কাম। যেহেতু হচ্ছে এখানে নাউডেজ ওয়ার্ডটা রয়েছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারি এবং প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করতে পারবো। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস হচ্ছে ভার্ব থাকবে অ্যানিসার প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে জাস্ট আইএনজি। তো একটা ভার্ব আনলাম এবং সেক্ষেত্রে তার সাথে ভার্ব বেস ফর্মের সাথে আইএনজি বা হচ্ছে এই রুলসটা আমরা ফলো করতে পারি। এরপর হচ্ছে 6 নং যে রুলসটা, সিং থাকতে পারে বা হচ্ছে ফর।
এক্ষেত্রে সিক্স যে রুটটি সেটা হচ্ছে সিন বা যদি ফর থাকে, এরপর যদি টাইমের উল্লেখ থাকে সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর হচ্ছে প্লাস বিন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে ভার্ব প্লাস মানে বেস ফ্রম থাকবে প্লাস আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট। এটা হ্যাভ